আবারও চলে এলাম খুবই জনপ্রিয় একটা শীতকালীন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি মুড়ি মামার যে মুড়ি মাখার মশলা, সেই স্পেশাল মশলাটি খুব সহজে তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি পাঁচফোড়ন, লবঙ্গ, দারুচিনি, এলাচ আর শাহি জিরা, গোলমরিচ। তো আমি এটা হালকা একটু টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। এই রেসিপিটি আজ আমি খুব সহজে তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি যদি শীতকালের শুরুতেই আপনি তৈরি করে রাখেন তাহলে পুরা শীত জুড়েই তো ব্যবহার করতে পারবেন ফ্রিজে রেখে। তাছাড়াও ফ্রিজের বাইরেও এটি 1 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। তো আমি এখানে সাদা আর কালো সরিষা একসাথে বেটে নিব, সাথে কিছু কাঁচা মরিচ আর লবণ দিয়ে। আর এখানে সব বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর যে সরিষাটা নিয়েছিলাম সেটাও বেটে রেখেছি। তো আমি এই মশলাটি তৈরি করব সরিষার তেল দিয়ে পুরাটাই। তো বেশ কিছু সরিষার তেল আমি এখানে নিয়ে নিচ্ছি। তো আপনারাও আপনাদের মশলার পরিমাণ অনুযায়ী সরিষার তেলটা নিয়ে নেবেন। তো সরিষার তেল কিন্তু আমি চুলাতে বসিয়েছি, কিন্তু গরম হয়ে ওঠার আগেই আমি সব মশলা একসাথে মিশিয়ে নেব। এখানে সব বাটা মশলাগুলোই আগে দিয়ে দিচ্ছি। তো প্রথমে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সরিষাটা বাদ সব মশলা দিয়ে নিচ্ছি। তো সব মশলা দিয়ে আমি একসাথে মিশিয়ে নেব। তারপরে আমি যে রেগুলার মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে হলুদ, ধনিয়া, জিরা গুঁড়া আর শুকনা মরিচ বাটা, টেলে রাখা মশলা, জয়ফল, জয়ত্রী গুঁড়া কিছুটা দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে, খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। আর আমার কাছে এক্সট্রা অ্যানিস নেই, এক্সট্রা অ্যানিস থাকলে হাফ পরিমাণ এক্সট্রা অ্যানিস আপনারা দিয়ে নিতে পারেন। তো আমি সব মশলা একসাথে মিশিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, হাফ কাপের মতো পানি সাথে মিশিয়ে নেব মশলা। তো এটা আমি খুব অল্প আছে রান্না করতে থাকবো যতক্ষণ আমার মনে হবে যে এই মশলা থেকে সুঘ্রাণ বের হচ্ছে না, ততক্ষণ আমি রান্না করতে থাকবো। খুব সুন্দরভাবে এটা রান্না করতে হবে, যেহেতু এটা আমি স্টোর করব অনেক দিনের জন্য। তো সব কিছু জাল করে নিয়ে আমি সর্বশেষ 2 মিনিট আগে আমি সরিষা বাটাটা ব্যবহার করব, কারণ সরিষা বাটাটা আগে ব্যবহার করলে এটা তিতা হতে পারে। তো সেজন্য আর সরিষা বাটাটা এমনই এই রেসিপিটাতে সরিষা বাটাটা অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে টেস্টটা ঠিক মতো আসবে না। আর সবশেষে আমি একটু সামান্য পরিমাণে বিট লবণ ব্যবহার করেছি, বিট লবণটাও টেস্টটা ভালো আসে। তো আমরা আচার যেভাবে সংরক্ষণ করি একটা কাচের বয়ম ভালোভাবে শুকিয়ে আমি কাচের বয়মে সংরক্ষণ করব। আর একদম সহজ ওয়েতে আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে কাচের বয়মে ভরে নিতে পারবো। তো আমি আর একদিন দেখাবো আমি মশলাটা দিয়ে কিভাবে মুড়ি মাখা তৈরি করি। তো আজ এতটুকুই। আসসালামু আলাইকুম।